বাহ, সাবাস, ভেরি গুড। এই শালিকা, এই তোমাদের দুজনের জন্য আমার একটা প্রশ্ন আছে। কিসের প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে, আচ্ছা শালিকা বল, তোর কাছে এখন বাবার আদেশ বড় নাকি ভবিষ্যৎ যে স্বামী হবে তার আদেশটা বেশি বড় হবে? তোমার জন্য সেম প্রশ্ন, ঠিক আছে? এক একটা কোশ্চেনের উত্তর নেব। প্রথমে বিধি। বাবার আদেশ বড়। তোমার কাছে একটা কার আদেশ বড়? স্বামীর আদেশ বড়। আচ্ছা, তোমার ক্ষেত্রে বাবার আদেশ থেকে স্বামীর আদেশ হয়ে গেল কিভাবে? কারণ আমার বিয়ে হয়ে গেছে। বিয়ের পর আমার অভিভাবককে, আমার স্বামী আমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আমার মানে সকল দায় দায়িত্ব কার? বুঝলাম, কিন্তু বাবা মা এটা তো অনেক উপরে। বাবা মার আদেশ অবশ্যই বড়, সেটা যৌক্তিক হতে হবে, ঠিক আছে? আর বিয়ের পর একটা মেয়ে যেহেতু স্বামীর মানে দায়িত্বে থাকে, তাই স্বামীর আদেশটা বড়। স্বামী যেখানে যেতে মানা করবে, যা করতে নিষেধ করবে, ওগুলা করা উচিত না এবং স্বামীর কথা শোনা উচিত। এখন মনে করো তোমারও তো মেয়ে আছে, সে যদি 2 দিন পরে বলে যে না বাবা মার কথা শুনবো না, স্বামীর আদেশ মানবো, তখন তোমার ভালো লাগবে? হ্যাঁ, অবশ্যই স্বামীর আদেশ শোনা উচিত। কারণ আমার মেয়ে যদি স্বামীর কথা না শুনে বাপ মায়ের কথা শুনতে যায়, তাহলে তো আমার মেয়ের সংসার টিকবে না। আমি এরকম বহু লোক দেখছি যারা বাপের বাড়ির পক্ষ নিয়ে স্বামীর সাথে গ্যাঞ্জাম করে, পরে যে স্বামী ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠায় দেয়, তখন বাপের বাড়িও টিকতে পারে না, স্বামীর ঘরেও আসতে পারে না। তা তোমার মতে কি বাপ মা কি মেয়ের খারাপ চায়? বাপ মা তো ভালোই চায় সবসময়। শোনো, দুনিয়াতে যেরকম ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষ আছে। হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, ঠিক তেমনি অনেক বাবা মা আছে, অনেক মায়েরা আছে, মেয়ের সংসারে খালি আগুন কিভাবে জ্বালাবে ওই চেষ্টা করে, বুঝছো? বাবা মা কখনো খারাপ হইতে পারে? বাবা মা তো সবসময় সন্তানের সুখ তুমি চায়। দেখোই না, সেদিনও আমি নিউজে দেখলাম যে একজন মা শুধুমাত্র কাবিনের টাকার জন্য তার মেয়েকে 5 জায়গায় বিয়ে দিছে। তোমার কাবিনের মেয়ে, টাকা। দাঁড়াও, তোমার মেয়ে যদি এসে বলে যে মা আমার শাশুড়ি তো আমার সাথে ঝামেলা করে, আমি এই ঘরে সংসার করবো না, তখন কি তুমি বলবা যে না তুমি ওই ঘরেই চলে দাও? তোমার সন্তানের দুঃখ কি তুমি মাইনে নিবা? শোনো, সবকিছুরই সমাধান আছে। শাশুড়ি যদি ঝামেলা করে, একটা মেয়ের জীবনে যদি তার স্বামী ভালো হয়, শ্বশুর বাড়ি আর কারো ভালো হওয়ার দরকার নেই। স্বামী ভালো হলে সবকিছু ঠিক, বুঝছো? স্বামী ভালো হওয়া বলতে তুমি কি বোঝাও? স্বামী ভালো হওয়া বলতে স্বামী বউয়ের কথায় উঠলে আর বসলেই ভালো? উঠলে বসলে না, স্বামী বউয়ের খেয়াল রাখবে, ভালো মন্দ সবকিছু দেখবে, এটাই। তো স্বামী বাপ মায়ের কথা শুনবে, এটাও তো ভালো। শোনো, শ্বশুর শাশুড়ি কিন্তু সারা জীবন বেঁচে থাকে না, বুঝছো? তাই যতদিন আল্লাহ পাক তাদেরকে রাখে, তাদের সাথে একটু মানায় নিলেই সংসারটা টিকে যায়, ঠিক আছে? যেখানেই যাক মেয়ে মানুষ মানায় নিয়েই চলতে হবে। ওই বাপের বাড়ি যাও যদি 6 মাস থাকে, ভাইয়ের বউয়ের সাথে মানায় নিয়েই চলতে হয়। ভাইয়ের বউয়ের সাথে যদি ঝামেলা করে, লাথি মেরে বের করে দিবে, বুঝছো? এরকম বহু দেখছি। ভাইয়ের বউয়ের কাছে লাথি খাওয়ার থেকে স্বামীর কাছে লাথি খাওয়া ভালো, তাও সম্মান থাকে।